গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো কালকের ভিডিওটা যেখান থেকে শেষ করেছিলাম আজকে আবার তারপর থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে বুধবারের সন্ধে। তো দেখো সন্ধে দিতে বসে পড়েছি নাইটিটা চেঞ্জ করে। তো একটু ধুনোও জ্বালালাম। আর ধুনো জ্বালালে কি বলতো, একটা ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে আর গন্ধটাও খুব ভালো লাগে। তো চলো মন ভরে ঠাকুরকে দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি, ঠিক আছে? তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো আমি হয়তো ভয়েসে বলে দিয়েছি, তাও একবার তোমাদের সামনে এসে বললাম। তো কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, তো তারপর থেকে আবার ভিডিওটা শুরু করছি। এটাও আমি ভয়েসে বলেছি। তো যাই হোক, তোমাদের সামনে এসে কথা না বললে আমার ভালো লাগে না। আর দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি। তো এই নাইটিটা নতুন না, এটা আমি তোলায় তোলায় পরতাম। তো আমি কয়েকটা নাইটি বাদ দেবো। তো আমি যেসব নাইটিগুলো একটু রং উঠে গেছে সেগুলো বাদ দিচ্ছি না। কেন বলো তো, ওই সকালবেলা করে রান্না করি, তো ওই রান্না করতে গেলে ওই হলুদ টলুদ সব লাগে, ওই জন্য ওই নাইটিগুলো পরি। কিন্তু ওইগুলো এখন আর পরবো না, আর বাদ দেবো। আর ইন্দ্র না আসলেও আমি তো ওই বাড়িতে যেতেও পারছি না। ইন্দ্র আসবে, ইন্দ্রকে খেতে দেবো, দিয়ে আবার যাবো, দেখিও কখন আসে। মাম্মা আমাদের এখনও ঘুম থেকে ওঠেনি, আমি একটু পরেই ফোন করব, ঠিক আছে? চলো সাথে থাকো, পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওটা একেবারে গিয়ে কালকে শেষ করব, দেখি কালকে কখন শেষ করি। তো এই তো, আর রাতের রান্না তো আছেই। রাত্রে শুধু ভাত করে নেবো, আর যা আছে সব হয়ে যাবে। চলো টাটা, পরে আসছি, হ্যাঁ। সোনা সোনা সোনা। তো বন্ধুরা দেখো, বাড়িতে চলে এসেছি, ওই 11টা বাজে। 11টা এখনও বাজিনি। আর সোনা বাবাকে কতবার করে বললাম যে চল বাড়ি চল, কিন্তু মাম্মাম আসবে না, ও দিদুন বাড়িতেই আছে। দেখি ভাই হয়তো মা পরে এসে দিয়ে যেতে পারে। আর বাড়িতে এসেই দেখো আগে ভাত বসিয়ে দিয়েছি আর চা বসিয়েছি, বরমশাইয়ের চা খেতে ইচ্ছা করছে তাই। আর এই যে পটল পোস্ত আছে, বরমশাই তো একদম খাবে না, পটলও মোটে খায় না। আর এই যে উপর থেকে জেঠুরা পটল চিংড়ি দিয়েছিল সেটা আছে। আর ডাল সেদ্ধ আছে, কলা ভাজা আছে। এই ডাল সেদ্ধ, কলা ভাজা আর ডিমের ঝোলই হয়তো বর খাবে। আর পটল চিংড়ির থেকে হয়তো চিংড়ি খেতে পারে। তো আর ওই যে চা বসালাম, ওই যেহেতু সন্ধ্যেবেলা খাইনি তাই ওনার এখন ইচ্ছা করছে চা খেতে, তাই। আর এই ডিমের ঝোলের ঝোল যা আছে, ভাবছি কালকে এটার মধ্যে মাছ দিয়ে ফুটিয়ে কিছু একটা করে নেব। কারণ কালকে ভেবেছিলাম মাছ ওই আদা রসুন দিয়েই করব। তো এটাও যেহেতু আদা রসুন দিয়ে করা, তো ওই জন্য ভাবছি দেখি কি করি। যাই হোক, তারপর চা নিয়ে তো ঘরে চলে এসেছি। আর চলে এসে ওই বরের সাথে কি কথা বলছিলাম, আর ওর উপর একটু রাগ করেছিলাম আমি। চলো চা খাওয়াটা কমপ্লিট করি, তারপরে আসছি আবার। গুড মর্নিং, আজকে বৃহস্পতিবারের সকাল। তো দেখো এই যে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি। আর ইন্দ্র দেখি হঠাৎ চিকেন এনে দিয়েছে, এই যে চিকেনটা রান্না করছি। তবে এই চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি। তো এর মধ্যে
অল্প আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর অল্প জিরে, মানে জিরের গুঁড়ো, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। অল্প মশলা দিয়ে এটাকে এখন কষাচ্ছি। আর ওই যে কালকে দেখিয়েছিলাম না যে ডিমের ঝোলটা, তো এই ডিমের ঝোলটা দেখো অনেকটাই বেঁচে গেছে। তো ভাবছি এই ডিমের ঝোলটা পরে এর মধ্যে এই মাংসের মধ্যে ঢেলে দেবো, সেই জন্য আমি এর মধ্যে আর কি ওই লঙ্কার গুঁড়োটা দিইনি। 4টে কাঁচা লঙ্কা দিয়েছি আর 3টে আলু দিয়েছি। আর এখানে 3টে আলু আছে, হয়ে যাবে, ঠিক আছে। এখন জানি না কেমন হবে, আমি এইভাবে কোনোদিনও করিনি, এই ফার্স্ট টাইম করছি। তো আর দেখো এখানে চিকেনের কিছু চর্বি নিয়ে এসছে, তো এইগুলো এখনও দেইনি, এগুলো পরে দেবো, বুঝলি তো। তো আগে শুধু মাংসটাকে কষিয়ে নিই। আর দাঁড়াও, আর আজকে শরীরটা একদম ভালো না, মানে ইচ্ছাই করছে না রান্না বান্না করতে। তো কালকে সারা রাত তো ঘুম হয়নি। সোনা বাবা তো কালকে বাড়ি এসেছিলো, কালকে বলেছিলাম তো যে ও বাড়ি আসবে না। তারপরে মা আর ভাই এসে ওকে 11:30টার সময় দিয়ে গেছে। তারপর তো সে কি কান্না, আমার মা চলে যাচ্ছে তাই। তো যাই হোক, তারপরে তো সোনা বাবা সে রাত্রি 3টের সময় ঘুমিয়েছে। আর আমার তো ঘুমিয়ে আসেনি, সারাটা রাত আমি জেগে, শরীরের মধ্যে কেমন অস্বস্তি হচ্ছে, ভাল লাগছে না, মানে কী যে হচ্ছে কি বলবো। যাই হোক, আজকে সকালবেলা তো 9টার সময় ঘুম থেকে উঠেছি। ওঠার পর তো ইন্দ্র চলে গেল, তারপর আমি একটু শুয়েছিলাম। ছেলে ঘুম থেকে উঠলে 11টার সময়, ও যতক্ষণ শুয়েছিল ততক্ষণ আমার রান্নাবান্না সব হয়ে যেত, কিন্তু ওই যে ইচ্ছা করছিল রান্নাবান্না করতে। আর আজকে তো ভেবেছিলাম আমি মাছের ঝোল করবো, ওই মাছের ঝোল মাছ ভেজে ওর মধ্যে আর কি দিয়ে দিতাম, হয়ে যেত। তো হঠাৎ দেখি ইন্দ্র মাংস নিয়ে এসছে, আমি জানিও না যে আজকে মাংস আনবে। তো যাই হোক, আর এমনিও এই কদিন ধরে মাংস খেতে খুব ইচ্ছা করছিল। সেই লাস্ট খেয়েছিলাম শনিবার দিন, তারপরে 4 দিন হয়ে গেছে মাংস খাইনি। মানে আমার 2 দিন, ধরো আজকে মাংস খেলাম, 2 দিন কি 3 দিন খেলাম না, তারপরে মনে হয় কিনা কতদিন মাংস খাইনি। তো এরকমই ব্যাপার। তো যাই হোক, এখন রান্নাবান্নাটা করি। আর এই দিকে এই দুটো হতে হতে আমি ততক্ষণে ঘরটা মুছি। ঘরটা মুছে তারপর ঠাকুরের বাসনটা মাজবো, মেজে আমি সোনা বাবাকে ওই বাড়িতে দিয়ে আসবো। আর মা আমার জন্য ফুল কিনেছে, তো ওই ফুলটাকে নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো পরে আসছি। তো বন্ধুরা, দেখতেই তো পারলে ফুল নিয়ে বাড়ি আসলাম। আর বাড়ি ঢোকার সময় ওই বাইরে জামা কাপড়গুলো মেরেছিলাম, সেগুলো সব করলাম। আর আজকে এত রোদ্র উঠেছে, মানে মানুষ সেদ্ধ হয়ে যায় পুরো। তো যাই হোক, একটু বসে নিই, ঘামটা একটু শুকিয়ে নিই, মানে এত দূর হেঁটে আসলাম তো খুব কষ্ট হচ্ছে। তারপরে ঠাকুরকে দেবো, ওই ঠাকুরের বাসন মাজবো মেজে, যেহেতু আজকে বৃহস্পতিবার, তো ঠাকুরের ঘর চেঞ্জ করতে হবে, ঘর পাততে হবে, তো অনেকটাই সময় লাগবে। তো একটু বসে নিই। আর এই নাইটিটা চেঞ্জ করবো, কারণ এই নাইটি পরে আমার স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে, বাবাইয়েরও স্নান হয়ে গেছে। তো বাবাইকে গিয়ে দিয়ে আসলাম। আর এই নাইটিটা চেঞ্জ করবো পুজো দেওয়ার সময়, কারণ এই নাইটিটা পরে ওই চিকেন রান্না করেছি, তো শোনার জন্য ওই চিকেন একটু পাঠিয়ে দিয়েছি, মা ওকে খাইয়ে দেবে। আজকে লাঞ্চ মেনু চিকেন কষা, একদম কষি রান্না করেছি, ঠিক আছে। আর ওপর থেকে যেগুলো দিয়েছে এই লাউ পাতা বাটা, আর এই যে ভাত। আর দেখো, আমি ওই নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরে নিয়েছি, ঠিক আছে। আর যে নাইটি একবার ছাড়া হয় না, সেই নাইটি আর পরতে ইচ্ছা করে না। মানে আমার দিনে, মানে একদিনে 5-6টা নাইটি এমনি চেঞ্জ করতে হয়। চলো আমি তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, খিদেও পেয়েছে খুব।
তো একবারে তোমাদের সাথে ওইবারে দেখা করছি, ঠিক আছে? এখনকার মতন টাটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এইমাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ঘরের লাইটটা জ্বালালাম আর তোমাদের সামনে আসলাম। আজকে এত ঘুমিয়েছি মানে শোয়ার সাথে সাথে পুরো ঘুমিয়ে পড়েছি। 3:30টার সময় খেয়ে উঠেছি, 3:15তে খেয়ে উঠেছি। ওঠার পরে তারপর 3:30টার সময় শুয়েছি। শুয়ে আজকে আমি ফোনও দেখিনি, মানে অটোমেটিক ঘুম চলে আসছে। একটা দিন ঘুমাইনি, তাই যেন মনে হচ্ছে কতদিন ঘুমাই না, কোনো সার ছিল না, চোখ টোক পুরো ফুলে গেছে। তো এখন বাজে দেখো, এই যে 7:20 বাজে। তো সন্ধে দিতে হবে, আর ঘুম থেকে উঠে দেখি সেই 7:15 হয়ে গেছে। তারপর তো সন্ধে দিতে হবে, তাড়াতাড়ি উঠেছি। দেখো এমন ঘুমিয়েছি, এইখানটা দেখো দাগ পড়ে গেছে শাখার, পুরো শাখার চেপেছিল। যাক, সামনের ক্যামেরায় বোঝা যাচ্ছে না। আর ইন্দ্রকে ফোন করলাম, ইন্দ্র বললে পরে ফোন করছি। এখনো ইন্দ্র আসেনি। বলতে বলতে ইন্দ্র ফোন করেছে, তারা একটু কথা বলে নি। উনি এখন ফিরছেন। আর ছেলে তো ওই বাড়িতে, আমি জানি না ঘুম থেকে উঠেছে কিনা, ফোন করে দেখবো। তো যাই হোক, চোখ মুখ ধোবো, ধুয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে সন্ধ্যাটা দেবো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য উঠলাম, একদম মানে উঠতে ইচ্ছা করছে না যে উঠি। চলো সন্ধ্যাটা দিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। হ্যাঁ, টাটা। তো বন্ধুরা দেখো, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। এখন এই সব জামা কাপড়গুলো এই ঘরে আনলাম, এনে এখন ভাঁজ করছি। দেখো এই যে ওখানে 2-1টা নাইটি ভাঁজ করেছি, ঠিক আছে? এখানে প্রচুর জামা কাপড়, প্রচুর প্রচুর, মানে কয়দিনের যে জামা কাপড় এখানে জমানো আছে তার নেই ঠিক। তো চলো এইগুলোকে এখন ভাঁজ করি, তারপরে দেখা করছি। তো বন্ধুরা, জামা কাপড় ভাঁজ করতে করতে সোনা বাবা বাড়ি চলে এসেছিলো। মা হাফ রাস্তা দিয়ে গেছে, আমি গিয়ে নিয়ে এসেছিলাম। তারপরে ইন্দ্র ঢুকেছে। আর এই যে তারপর তো ইন্দ্রকে সব কিছু গরম করে, ভাত তরকারি সব গরম করে খেতে দিলাম। আর সোনা বাবাকেও ভাত খাইয়ে দিচ্ছি। তো ও বাড়ি আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছিলো, সেই আইসক্রিমটা খেয়েছে। তারপরে বলছে মাম্মা আমি ভাত খাবো। তো সোনা বাবাকে মাংসর ওই ঝোল দিয়ে ভাতটা খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাবা আর ছেলে দুজন মিলে বেরিয়েছিল ঘরে, না ওই মশার ধূপ ছিল না, তো সেটা আনতে গেছিলো। আর আসার সময় আমাকে ফোন করে বলল যে রুটি আর ঘুগনি নিয়ে যাবো কি না। আমি তো সেই রাত্রে রান্না করতাম, রাত্রি আসা করতাম লুচি আর আলু চচ্চড়ি। তো তো ইন্দ্রকে বললাম যে ঠিক আছে তাহলে নিয়ে আসো, রাত্রিবেলা রান্না করতে হবে না। আর মাংস তো ছিল না, তো মাংস যা এনেছিলো তা একবেলাতেই হয়ে গেছে। তো দেখো এই যে খাসির চর্বি দিয়ে ঘুগনি নিয়ে এসছে। তো ঘুগনিটা বেশ ভালো ছিল, আর রুটিটাও দেখলাম বেশ ভালোই বড় বড় আছে, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ও আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, তারা কিন্তু আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো সবাই খুব সাবধানে থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের দিন সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট। আর দেখো রুটিগুলো দেখতে পাচ্ছ, বেশ ভালোই গরম। চলো ঢেকে ঢেকে রাখি। আর ঘুগনিটাও বেশ ভালোই গরম ছিল। তো চলো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। খাওয়া দাওয়া কমপ্লিট করে শুয়ে পড়ি।